হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর অধ্যায় 4.2 নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়ের ম্যাথগুলো আমরা তোমাদের চেষ্টা করবো যে আজকে সমাধান করে দেওয়ার জন্য। তো তার আগে কিছু জিনিস আমাদের দিয়ে দেওয়া দরকার। দেখো, একই চিহ্ন দুটি রাশি দেখো ভাগফল যোগ চিহ্ন হবে। একই রাশি দুটো ভাগফল কি যোগ চিহ্ন হবে, দেখো আমাদের বিয়োগফল হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই লাইনটা আমাদের একটু খেয়াল করো তোমরা। যদি তোমরা এই লাইনটা দেখো, এখানে কি কি আছে, এখানে আছে n ইকুয়াল টু, যদি আমি তোমাদের দেখাই, যদি আমি লিখে দেখাই, দেখো, আর সেটা বড় করে তোমাদের আমি দেখাই। দেখো দেখো এর মান যদি m ভাগ n হয় তাহলে কি হবে, মানে যদি এরকম আকারে থাকে a m বাই a n, তাহলে এখানে কি হবে, a ইকুয়াল টু, দেখো, m মাইনাস n। ঠিক আছে। আর যদি কখনো এর পাওয়ার হয়ে যায় 0, তাহলে ওইটা আমরা কি লিখবো, ওইটা ইকুয়াল লিখবো আমরা 1। ঠিক আছে। এইটুকুই ধারণা দিলাম তোমাদের প্রথমে। চলো প্রথমে শুরু করা যাক। প্রথম আমাদের যে অঙ্কটা সেটা শুরু করা যাক। ওকে, একটু বড় করে, এই যে এখন আসছে। এটা হবে না। ওকে, দেখো আমাদের কি বলছে, প্রথমে যে 1 নম্বর ম্যাথটা, যে এত ভাগ এত, তাহলে কি করবো, যা সেটা আমাদের এভাবে লেখা সাজাতে হবে। উপরেরটাকে নিচে, নিচেটাকে উপরে লিখে দেবো। এই 45 A4/8, তারপর এই দুটোকে আলাদা আলাদা করে নিব। মানে কি, 45 নাম্বারগুলো আলাদা করবো এবং সবগুলো আলাদা করে লিখবো। জাস্ট 45 ভাগ করে কত হয়, 4×5 = 20 কারণ এবার কি বলছিলাম, যে পাওয়ার থাকলে এটা কি 4 - 2 লিখবো না, এগুলো কত 5। শেষ আমাদের এই সমাধান। তারপর দেখো 24 আছে, আর আছে, জি, তাহলে সেম সাদা লিখলাম। 24 নাম্বারগুলো আলাদা করে নেবো, পাওয়ারগুলো আলাদা করবো, সেম 8 দেখো। তারপরে হুম 3 নম্বরে দেখো কি হবে, 3 নম্বর হচ্ছে 30 a² কীভাবে করবো, নাম্বারগুলো আলাদা করবো, তারপর এগুলো আলাদা করবো, এগুলো আলাদা করবো, জাস্ট বিয়োগ করে লিখে দিব। শেষ হয়ে গেছে আমাদের। ঠিক আছে। তারপরটা তোমার দেখাই, দেখো তারপরে কি করবো। হুম তারপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে কীভাবে করবো, জাস্ট সেম একইভাবে, শুধু নাম্বারগুলো আলাদা করবো। নাম্বারগুলো আলাদা করলে হলাম, তারপর এক্স রে আলাদা করবো, ওয়াই আলাদা করবো, জেড রে আলাদা করবো। এইখানে একটা কথা আছে, এইখানে একটা কথা, সেটা হচ্ছে কি কথা, সেটা যদি তোমাদের দেখাই আমি। দেখো, আচ্ছা এখানে সেটা নাই। 4 - 2, ওকে 1, 1 - 2, 3 - 2, ওকে। ওকে, এখানে নাই। 4 নম্বরে দেখো সেম, 36/4, 36 আলাদা করলাম, এই আলাদা করবো, জেড আলাদা করবো, ওয়াই আলাদা করবো, জাস্ট উত্তর আসবে। তবে এইখানেটা একটা কথা আছে, দেখো এখানে কি হয়েছে, দেখো নাম্বারটা আলাদা করলাম, ওকে, সরকার আলাদা করলাম, ওয়াই রাখলাম। এখন দেখো এখানে কি আছে, জেড, z-1 = -1, তাই না। এই যে z-1 = -1, তাহলে কি হবে বলো তো, 11x² y z², তাই না। হ্যাঁ, এই y z এটা মান কি লিখতে পারি আমরা, x y * 1, তাই না। x * y 1 না, এতে y গুণাকার আছে, তাহলে এটা কি লিখতে পারি আমরা, জানি কি যে 0 মান যদি 0 হয় তাহলে এবার 1 হয়ে যাবে, যে 1 দিয়ে দিছি। ঠিক আছে। এবং এক্স ওয়াই স্কোয়ার, তো 1 এর সাথে যা গুণ করলে তাই হয়ে যায়, তাই না। ওকে, এখন দেখো আমরা 7 নম্বরে করবো। 7 নম্বরে কি বলছে, যদি দেখো তুমি 3a এত, এখানে দুইটা মান আছে, তাই না। এই যে এখানে দুটো অঙ্ক আছে না, আগে এখানে কি একটা অঙ্ক ছিল শুধু, তাই না। এটা শুধু একটা অঙ্ক ছিল, কিন্তু এখন দুইটা আছে, তাহলে দুইটা কি এইটা ভাগ হবে, মানে কি এই অংশটাই, এই অংশটাও এই স্কোয়ার বি দিয়ে ভাগ হবে, এই অংশটা কি এই স্কোয়ার বি দিয়ে ভাগ হবে। তো দেখি যে আলাদা আলাদা লিখছি, যে এই দুই জায়গায় সেম দিয়ে ভাগ করবে। এখন সেম আগের নিয়মে কি করতাম আমরা, এটা দিয়ে ভাগ করে কি হবে, কিছু ওয়ান আছে, ওয়ান দিয়ে ভাগ করলে কি সেম সংখ্যায় থেকে যায়, সেই সংখ্যা থেকে যায় না। হ্যাঁ, আর বি হচ্ছে তো থ্রি, থ্রি কী হবে, এর মানে পাশে কি আছে, এ স্কোয়ার, তাহলে a² b - b² এত এত, জাস্ট লিখলেই হবে। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো, এ 2 - 2 হয়ে যায় a, তাই না। এর পর কত হয়ে যায় 1 না, এই 1টা আমি এখানে লিখে নিচ্ছি, যে মানে এর মান কত 1। ঠিক আছে। তারপর বি যা লিখছেন,
সুতরাং নির্ণয় যোগফল 3a মাইনাস b। এখন দেখো সেম এইরকমভাবে কী করছে আমাদের 8 নম্বর অঙ্কটা সেম এরকম কি আমাদের দুইটা অঙ্ক হিসাবে দিলাম সাজালাম। সো জাস্ট নাম্বারগুলো আলাদা করলাম 4 নং তখন আলাদা দিলাম 4 নং 36 4 লিখলাম এখানে 9 দিয়ে 9 ভাগ করে থাকে কত 1 তাই ওইটা আর লেখা লাগবে না এর ভাগ থাকে 1 1 যদি থাকে তাহলে ভাগ করে 1 থাকে। এখন এটা কি করতে হবে না এই দেখো যে এটা থাকে তাহলে x মাইনাস 1 দেখো কি বলছে 36 হয়ে যাবে 4 মাইনাস x আর y 3 মাইনাস 2 প্লাস এই যে x 5 মাইনাস 1 এই যে 5 মাইনাস 1 আর y 2 মাইনাস 1 তাই কি x4 প্লাস এত থাকে। ওকে আমরা 10 আমাদের হচ্ছে 10 পর্যন্ত সমাধানের চেষ্টা করবো দেন ভিডিওতে আরও পরে 10টা হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবো। সেম দেখো 9 নম্বরটা সেম একইভাবে আমাদের সমাধান করছে তুমি দেখতে পাচ্ছ যে দুটো আলাদা আলাদা করে দিচ্ছে প্লাস মাইনাসে মাইনাস। ওকে 9 10 ওকে 10 নম্বরটা দেখো সেম একইভাবে আমাদের প্রথম করে তারপর আলাদা করেছি 11 সেম একইভাবে 3টা ধাপে হবে 11 জাস্ট 3টা ধাপে হবে 12 সেম যে 3টা ধাপে হবে 3টা সংখ্যা এর দিয়ে ভাগ হবে 13 3টে সংখ্যা হবে জাস্ট ইকুয়াল সংখ্যা তুমি দেখে নিতে হচ্ছে 14 15 দেখো 15 একটু কি কাহিনী করছে দেখো 15তে একটু কাহিনী আছে সেটা কি কাহিনী করছে একটু দেখো তোমরা 15তে কাহিনী করছে আমাকে বলছে এতগুলো তোমার নিচে একটা ছিল তাই না বা পাশে একটা ছিল যখনই পাশে দুটো হয়ে যাবে তখন কি যাবে নিয়ম হয়ে যাবে আলাদা নিয়ম কি হয়ে যাবে আলাদা আলাদা নিয়ম কিরকম দেখো এখানে আমাদের কি বলছে এখানে আমাদের এই নিচে ওই সংখ্যাটা 2 দেওয়া ভাগ এখন নিচে যখন 2টা আসবে তখন আরেকটা নিয়ম অঙ্ক এই নিয়মটা যদি তোমরা দেখো এতগুলো নিয়ম একটা বলছে এখন নিয়ম সেকেন্ড নিয়ম হচ্ছে এটা ঠিক আছে এটা কি বলছে আমাদের এই পুরোটাকে এইটাকে ভাগ দিতে হবে হচ্ছে 2 এর দিয়ে আমরা ছোট করে ভাগ করতে হবে এই পুরোটা দিয়ে তাহলে লিখছি 2x আর এই পুরোটা লিখে নিচ্ছি ঠিক আছে। আর লিখে নেওয়ার পরে দেখো এখন দেখো এটা এর মধ্যে যায় না 6x প্লাস হচ্ছে এটা মাইনাস ঠিক আছে। আচ্ছা আমার নেক্সট ভিডিওতে 15 পর থেকে শুরু করব আজকে এই ভিডিও আমাদের এই পর্যন্ত থাক ঠিক আছে বন্ধুরা।